দুর্দান্ত খেতে হয়েছে, এত টেস্ট লাগছে কি আর বলবো আপনাদের। আজকে ঠাকুমা আর মা দুজনেই সকাল সকাল বেরিয়ে গেছে, একটু কাজে গেছে, তো ওরা আর এখন ফিরবে না, সেই ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। অন্যদিকে বাড়িতে খালি আমি আর আমার বাবা রয়েছি। তো দুজন মানুষের জন্য এই ঠান্ডার মধ্যে আর কী করবো, কী রান্না করবো ভাবতে ভাবতে হঠাৎ করে ভাবলাম এমন একটা জিনিস বানাই যেটার জন্য আর আলাদা করে আমার ভাতও রান্না করতে হবে না বা আলাদা করে সবজিও রান্না করতে হবে না, এক পদেই পুরো একদম সমস্ত খাবার সাফ হয়ে যাবে। তো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আজকে একটা দারুণ রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন, এখানে রেগুলার আমরা যেই চালটা খাই, যেই সরু চালটা, সেই চালটা আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটায় বাসমতি চাল দিয়েও করতে পারেন বা বাড়িতে আপনারা যেই চাল দিয়ে ভাত খান সেটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে 1 বাটি মতো চাল নিয়েছি। সবার ফার্স্টে এটা ভালো করে ধুয়ে নিই। এই চালটা আমি 3 বার মতো ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চালটাকে মোটামুটি আমি ভিজিয়ে রাখি আধা ঘন্টার মতো। চালটা ওদিকে ভেজানো রয়েছে, ততক্ষণ আমি সমস্ত সবজিগুলো আগে ভালো করে ছুলে নিই, কেটে নিই। গাজরটা এখন একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে আপনাদেরকে দেখিয়ে দিই কিরকম ভাবে কাটবো। এই দেখুন, এরকম ভাবে এক একটা গাজর কাটবো। আর এই গাজরগুলো না অনেক মিষ্টি হয়, হেভি মিষ্টি হয় গাজরগুলো। বাড়িতে যেই সমস্ত সবজিগুলো আপনাদের থাকবে আপনারা এই রান্নায় সেই সবজিগুলোই ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে গাজর ব্যবহার করছি, টমেটো ব্যবহার করছি, মটরশুঁটি ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে একটু বিনস দিতে পারেন বা একটু বিট গাজর দিতে পারেন, বটবটি দিতে পারেন, অনেক সবজি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন। এখানে আমি 200 গ্রাম মতো পনিরও নিয়ে নিয়েছি। এটাকে একটু পিস পিস করে কেটে নেব। আমি একটু মাঝারি করে পনিরের পিসগুলো করছি। এই দেখুন, এরকমভাবে এক একটা পিস রাখলাম। আদা আর রসুন একসাথে বেটে নেব। এই রান্না এমন একটা জিনিস না যেটা একা একা করলে কিন্তু অনেকটা সময় লাগে। কারণ প্রত্যেকদিন আমি আর ঠাকুমা রান্না করি, ঠাকুমা যখন রান্না করে আমি একটু গুছিয়ে দিই, আবার আমি যখন রান্না করি ঠাকুমা আবার একটু আমাকে হাতে হাতে সাহায্য করে দেয়। কিন্তু আজকে তো পুরোই একা, সময়টাও আজকে অনেকই লাগছে। উনুনটা আমি ভালো করে ধরিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে সবার প্রথমে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পনিরগুলো আগে একটু ভেজে নেব। আর পনিরটা কিন্তু কোনো রকম নুন দিয়ে ভাজবো না, এমনিই ভাজবো। পনিরটা কিন্তু আমি বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু লাল লাল করে ভেজেই তুলে নেব। পনিরগুলো এখন তুলে নিই।
ওই তেলের ভেতর আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন এখানে এই দেখুন একটা বড় এলাচ নিয়েছি, 3টে মতো ছোট এলাচ, একটা টুকরো দারচিনি নিয়েছি, অল্প কটা জিরা, আর এই যে একটা ছোট দেখে স্টার অ্যানিস নিয়েছি। এগুলো এখন আমি সব ফোড়নে দিয়ে দেবো। এখন এই কুচনো পেঁয়াজগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এই রান্নাটা প্রায় শীতকাল হলেই আমাদের একবার না একবার হলেও বাড়িতে হবে। কি জানি কেন, যখন এই রান্না করতে ইচ্ছা করে না, তখন এই রান্নাটা দেখি হয়। মানে শীতকাল হলে তো আরো বেশি হয়, মানে হবেই, এমনই একটা ব্যাপার। এই দেখুন পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা এখন দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই দেখুন টমেটোটা থেকে হালকা একটু জল ছেড়েছে, আর হচ্ছে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি সবজিগুলো দেব। গাজরগুলো দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য আরেকটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। মশলাগুলো হালকা একটু কষিয়েছি, এখনো তেল ছাড়েনি। এখন আরো কিছু জিনিস দিয়ে দেবো। এখানে কটা কিচমিচ আমি ভিজিয়ে রেখেছিলাম, এই ভেজানো কিচমিচগুলো এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এই দেখুন সবজিগুলো থেকে কত সুন্দর কিন্তু তেলটা ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে জল, আর জলটা কিন্তু আমি বাটি মেপেই দেবো। এই যেই বাটি মেপে আমি চালটা দিয়েছিলাম, এই বাটি মেপেই আমি জল দেবো। 1 বাটি দিলাম, 2 বাটি, আরও দেবো হচ্ছে মোটামুটি হাফ বাটি, মানে 2.5 বাটি মতো আমি জল দেবো। এই যে 2.5 বাটি, 2.5 বাটি আমি এখানে জল দিলাম। আমি যেহেতু এখানে 1 বাটি মতো চাল নিয়েছি, ওর জন্য আমি 2.5 বাটি মতো জল দিলাম। সবজিগুলো হালকা একটু সেদ্ধ হোক, 2-3 মিনিট মতো একটু ঢাকা দেওয়া থাক। এই দেখুন চালটা কিন্তু আগের থেকে ভিজে কতটা লম্বা হয়ে গেছে দেখুন। আর এই চালটা আমরা জি বাংলা থেকে পেয়েছিলাম, ওই চালটা এখনো কতদিন হয়ে গেল খেয়ে যাচ্ছি। ঢাকনাটা এখন একটু খুলে নিই, ঝোলটাও ফোটা শুরু করে দিয়েছে। তো এখন এই যে চালটা, এটা জলটা আমি ঝরিয়ে নিয়েছি, এই সম্পূর্ণ চালটা এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার এই চালটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ফোটে। আঁচটা একটু কম দিয়ে দিই আমি। 5 মিনিট মতো এটা জাল করেছি। এখন একটু ঢাকনাটা খুলে পনিরগুলো দেবো। ঢাকনাটা খোলার সাথে সাথে একটা দারুণ গন্ধ বেরিয়ে গেছে। আবার ঢাকা দিয়ে আরো 5 মিনিট জাল দিয়ে জলটা জাস্ট ফুটিয়ে নেব। অনেকক্ষণ হয়ে গেছে, ওপর থেকে দেখা যাচ্ছে জলটাও শুকিয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখি। এই দেখুন জলটা কিন্তু একদমই টেনে গেছে, আর যেইটুকুনি হালকা হালকা রয়েছে এইটুকুনি আমি এখন নামিয়ে রাখবো, এমনিতেই টেনে যাবে ওটা।
এখন এরকমভাবে ঢাকা চাপা দিয়ে আরও প্রায় 10 মিনিট মতো থাক। 10 মিনিট পর আমি এটাকে নিয়ে এখন খাবো। ঠান্ডা হয়ে গেছে, তো অলরেডি আমি প্লেটে কিন্তু সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি ঢাকনা খুলে। তো অনেকটাই নিয়েছি, এখন একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। আর বাবা এখনও স্নান করে আসেনি, বাবা স্নান করে আসলে তারপরে দেবো খেতে। তো এখন একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে, এত টেস্ট লাগছে কি আর বলবো আপনাদের। নুন ঝাল সব পারফেক্ট। দারুণ লাগছে, দারুণ লাগছে। তো আপনাদের যদি কখনো ইচ্ছা করে যে শীতের দুপুরে বাড়িতে রান্না করবেন না, এক পদেই কাজ সেরে ফেলবেন, তাহলে কিন্তু আপনারা এই রান্নাটা অবশ্যই একবার হলেও করে খাবেন। দারুণ লাগবে খেতে, প্রত্যেকটা মানুষের চেটে পুটে খাবে। তাহলে আজকে আপনাদেরকে একটা দারুণ রান্না দেখালাম, তাহলে আবার কালকে আপনাদের সাথে দেখা হবে।